ক্ষুধা বলে ফেলায়। দুইজনে গল্প করতেছে, মায় ডাকাডাকি করে, কিরে খাবি না তোরা? আর একটু পরে। খিদা লাগে নাই ওগো দুই বন্ধুর? লাগছে, কিন্তু মোহাব্বতের কারণে ওদের গল্পটা খাওয়ানোর চাইতে বেশি মজা অনুভব হইতেছে, যেন ক্ষুধা বইলে গেছে। মোহাব্বত যদি থাকে তখন পিপাসাও ভুলে যায়, মোহাব্বতের কারণে পিপাসা ভুলে যায়। হাদিস শরীফে আছে, একজনের পিপাসা লাগছে তো পানি নিছে, তাকে পান করাবে, পাশের জন পানি বলে ডাক দিছে। মোহাব্বত আছে তো নিজের পিয়াজ ভুলে গেছে, কয় ওরে খাও। এইভাবে 10 জনকে এই পানি নিয়ে যে ঘুরতেছে, সে একজনের কাছে যায়, আর একজন কয় পানি, মোহাব্বতে তার পিপাসা ভুলে যায়, কয় ওরে খাও। এইভাবে ঘুরতে ঘুরে এসে দেখে যে সবাই মারা গেছে মোহাব্বতের ভিতরে, পিপাসা ভুলে গেছে। মোহাব্বত যদি থাকে তখন বাঁচার চিন্তাও করে না, মরার চিন্তাও করে না। একজন বিদ্যুতে, এই যে পত্রিকায় আসছে, একজন বিদ্যুতে শর্ট খায়া মরে গেছে। হ্যাঁ, আরে দৌড় বেটা, বেটা না, তুই আন্দাজি ওয়াজ করস কে? আমি না কইতে আছি। একজন বিদ্যুতে শর্ট খাইছে, তারে বাঁচানোর জন্য তার বাপ দৌড় দিচ্ছে, বাপও ওটা আটকা পড়ছে। হেরে বাঁচানোর জন্য আরেকজন দৌড় দিছে, সেও জানে যে ওখানে এরা বিদ্যুৎই আটকা পড়তেছে, কিন্তু তারপরেও তার আশা হইল যদি বাঁচাইতে পারি। এই কারণে এই একজন আরেকজনকে বাঁচাইতে যাইতে যাইতে 6 জন মরে গেছে। একজনকে বাঁচাইতে যায় আরো 5 জন মারা গেছে। তার মানে মোহাব্বতের কারণে এরা মরার কথা ভুলে গেছে। मोहब्बत ये अजीब शई है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शई है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। मोहब्बत এটা থাকলে মানুষের বাঁচা মরার চিন্তাও থাকে না। মোহাব্বতের মৃত্যু নাই, বলে যে মোহাব্বতের কি নাই, এই কারণে কয় প্রেমে মরা জলে ডুবে না। তার মানে মোহাব্বতে মরছে, তো এই মরাটাও কি সার্থক মরা। তার মানে মরার চাইতে মোহাব্বতের দাম কম না বেশি? মোহাব্বত, এই আশ্চর্য জিনিসটা আল্লাহ পাক বানায়া, এটা 99 আল্লাহ নিজেই দখল করছে। এটা দামি জিনিস, অন্যরে দেন না দিয়া 99 আল্লাহ নিজেই নিছে, আর 1 সবাইরে দিছে। যদি আল্লাহ পাক এই 99 মোহাব্বত নিজে দখল না করতেন, তাইলে পৃথিবীর নাফরমানরা 1 ঢোক পানিও খাইতে পারতো না। পৃথিবীর বেঈমানরা একটা দানা পানি খাইতে পারতো না, ওরা অক্সিজেন পাইতো না। আল্লাহ পাক সব বন্ধ করে দিত। ইরান যেরকম জাহাজ চলা বন্ধ করে দিছে, আল্লাহ অক্সিজেন চলা বন্ধ করে দিত, ঠিক না? কিন্তু এই 99 মোহাব্বত আল্লাহ নিজের জন্য রাখছে, এই কারণে দুশ্মনরাও খাওয়ায়। মোহাব্বত বেশি যে, এ কারণে দুশ্মনকেও পালে। সারা জীবন অপরাধ কইরাও যদি 80 বছর পরে মসজিদে আইসা ইসলাহি মাহফিলে আজকে বুড়া যদি তওবা করে যে আর শেভ করবো না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর বেপরদা চলবো না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইস না, ভালোবাসার দরিয়া আমার অনেক প্রশস্ত, এখন তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি তোকে জান্নাতি হিসেবে গ্রহণ করে নিলাম। কি কারণে?
কি কারণে? যদি এটা মহব্বত আল্লাহ না রাখতো হইতো 100 খুনের আসামি, বুখারী শরীফে আছে, খুন করছে 100টা, 100 খুন করে তারপরে তওবার লেগে বাইরে হয়েছে, তাও মাঝ রাস্তায় যেয়ে মরে গেছে। মহাব্বতের কারণে আল্লাহ পাক জমিনকে বলে খাটো হয়ে যাও, মাপামাপি করে যেন আমারে যে পাইতে চায় তারে যেন আমি পাইতে পারি। খাটো হও, খাটো হও। জমিন মাপামাপি করেছে, কানে ধরে উঠায় দেবো এখান থেকে। কানের কাছে এসে বসে রয়েছে, ঠিক না? মহব্বত নিয়ে বয়ে থাকো। এদিকে 3টে এক জায়গায় বসেছ, এখানে একটা, একটা এখানে, সব ফিরিস্তা এক জায়গায় বসে। এতগুলো ফিরিস্তা এক জায়গায় বসলে তো ঘুষাঘুষি করবি, বুড়াগুর মাঝখানে বয় এক একজন। কি কইতেছিলাম ভুলে গেছি। জমি যে খাটো করতে বললেন কি কারণে বলেন? বুঝে আসে? মহাব্বত সবচেয়ে বেশি নিজের জন্য আল্লাহ পাক রেখেছেন। আল্লামা সাদি বলেন এরপরে মহাব্বত 1 ভাগ রয়েছে না, এটারে আবার 100 ভাগ কইরা 99 ভাগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিছে। এই কারণেই নবীজি জীবন মরণের সন্ধিক্ষণেও আল্লাহর রসুল বদদোয়া করে না। তাইফে আল্লাহর রসুল গেছেন দাওয়াত দিতে, রক্ত ঝরতেছে, ফিরিস্তারা আইসা বলে খালি হুকুম দেন, আমরা 2 পাহাড়ের চাপা দিমু। আল্লাহর রসুলের মোহাব্বত বেশি। আল্লাহর রসুল হাত তুলে বলে, আল্লাহ ওরা আমাকে চিনে নাই, ওগরে মাফ করে দাও। মোহাব্বত বেশি। নবীজি হিজরত করে মদিনাতেই চলে গেছেন এই মুহররমে। আবার যখন ফতেহ মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা এখন নবীজির দখলে আসছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি নবীজির হাতে আসছে। যার কাছে চাবি চাইছে হে দেয় নাই, নবীজি তাকে দিয়ে দিছে। মোহাব্বত। নবীজি এই মায়ের ভূমি ছেড়ে মদিনায় গেছেন। যখন আসছেন, মক্কা বিজয় হয়েছে, আল্লাহর রসুল মক্কা মুআজ্জমায় কতটা অসহায় যে আল্লাহর নবী মক্কা বিজয় করার পরেও কসর নামাজ পড়ছেন। কসর নামাজ মানে 4 রাকাত, কয় রাকাত পড়ছেন? 2 রাকাত কসর পড়ছেন। সাহাবীরা বলে, আল্লাহর নবী আপনার মায়ের বাড়ি এনে, বাবার বাড়ি, বাপের দেশ, জন্মভূমি, এখানে কসর পড়েন কেন? আল্লাহর রসুল বলেন, আমার সম্পদের 1 বিঘত সম্পত্তিও কাফেররা রাখে নাই, সব বেচা ফেলাইছে। এখানে যেহেতু আমার মালিকানার 1% জমিন, 1 বিঘত জমিনও নাই, সুতরাং আমি এখানে মুসাফির, কসরই আমাকে পড়তে হবে। এই রকম দুশ্মনী যারা করছে, নবীজি তাদের জন্য পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার আজকে আর কোনো অভিযোগ নাই, তোমাদের সবাইরে মাফ করে দিলাম। কিসের কারণে? হ্যাঁ, মুহাব্বত। এই মুহাব্বতের আবার প্রকার আছে। এই যুবকরা, তোমরা যারা আসছো, তোমরা আমার এই কথাটা খেয়াল করে শোনো। এই যে এখনকার কথাটা, মুহাব্বতের একটা প্রকার হলো আল হুব্বুত তাবঈ, মুহাব্বত লিজাতিহি। একটা মুহাব্বত আছে যেটা আল্লাহ নিজে বান্দাকে নিজের পক্ষ থেকে দান করেন। আল্লাহ দান করেন এরকম মুহাব্বত। উপমা, উদাহরণ হলো প্রত্যেক মায়ের হৃদয়ে, বাবার হৃদয়ে সন্তানের মোহাব্বত দানকারী কে? আল্লাহ। আল্লাহ নিজে দান করেন। এটা পশু পাখিরেও দান করেন।
মাখলুকাতরেও দান করেন। এ কারণে বাঘ সিংহ এত হিংস্র, কিন্তু নিজের সন্তান পালে কিসে? কিসে বলো? কুকুর তার সন্তানকে যত্ন করে কি কারণে? মোহাব্বত। ওর হৃদয়ে বাচ্চাদের মোহাব্বত দিছে কে? পাখি তার বাচ্চাদের লালন পালন করে, পাহারা দেয়, কারণ ওর হৃদয়ে মোহাব্বত বাচ্চাদের জন্য দিছে কে? এক সাহাবী নবীজির সাথে ঘুরতেছে, তা আল্লাহর রসুল বললেন, তোমার মাথার উপরে পাখি কিচির মিচির করে কেন? ওর বাচ্চা লয়ে আইছো নাকি তুমি? সাহাবী কয় জি। তো আল্লাহর রসুল বললেন, ওর মার কষ্ট হইতেছে, ওর বাচ্চাগুলো ওরে ফেরত দিয়ে আসো। মা ওর হৃদয়ে মোহাব্বত দিছে কে বাচ্চার জন্য? আল্লাহ। এ কারণে সন্তানের হৃদয়ে, সন্তানের মোহাব্বত মায়ের হৃদয়ে, এটা আল্লাহর দান। কোনো মার যদি বাড়ি না থাকে, কোনো সন্তান যদি জন্ম হয় এমন যে তার পিতৃ পরিচয় নাই, মানে তার বাপকে এটা জানা নাই, যদি এমন জন্ম হয় যে তার বাবার নাম জানলেও তার বাবা হাজির নাই, মারা গেছে, অথবা বাপ মায়ের তালাক দিয়ে দূরে চলে গেছে, আর মায়ের যদি অবস্থা এমন হয় যে তার পেটের সন্তান জন্ম হইতেছে কিন্তু তার থাকার জায়গাও নাই, সে রাস্তায় ঘুমায়, তার পরনে কাপড় নাই, তার মায়ের পেটেই ক্ষুধা, যে তার খাবার নাই, তারপরেও মোহাব্বতের কারণে মার হৃদয়ে আল্লাহ এমন মোহাব্বত দিয়ে দেন সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে, যে এই সন্তানের থাকার মাটিতে শুইতে হয় না, থাকার জায়গার অভাব হয় না, মায়ের আদরের বুক হয় সন্তানের খাট আর ঘুমানোর বিছানা, আর মায়ের আঁচল হয় এই সন্তানের কাপড়, আর মায়ের স্তনের দুধ হয় এই বাচ্চার জন্য খানা দানা। আল্লাহ পাক পরম আদরে মা তার সন্তানকে যত্ন করে পালতে থাকে। সন্তানের ভালোবাসার কোনো কমি হয় না। এই যে সন্তানের প্রতি ভালোবাসা, এটা দিল কে? কে দিছে? এ কারণে আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে তোমাদের প্রতি যুগল বর্ণনা নির্দেশ, যে আল্লাহর ফয়সালা আল্লাহ জানাচ্ছেন, আমার ফয়সালা হলো তোমরা ইবাদত করবা আমার, আর খেদমত করবা মা বাবার। আল্লাহু আকবার জোরে করে বলো। যেখানে নিজের কথা বলে সেখানে মা বাবার কথা কয়। খেদমত করবা মা বাবার, ইহসান করবা পিতামাতার সাথে। এ কারণে কোনো সন্তান যদি এই মায়ের মোহাব্বতের শুকরিয়া আদায় না করে, হক আদায় না করে, তো আল্লাহ তাআলা এই সন্তানের দিকে কদরের রাত্রিতেও তার দিকে তাকায় না, তার তওবা কবুল করে না। এমনকি ময়দানে মাহশরে আকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে যারা কষ্ট দেয় এমন সন্তানের দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না, তাদের দিকে ফিরে তাকাইবেন না, কারণ ওরা মোহাব্বতের হক আদায় করে নাই। কারণ এই মোহাব্বতটা দিছে কে? কোনো মানুষ যদি একেবারে খারাপও হয়, ডাকাত, চাঁদাবাজ, খুনি, জেনাকার, নেশাগ্রস্ত, নেশা বোঝা। আজকে সকালবেলা ফজরের পরে জানালার পারে দাঁড়াইছি, দেখি আর এক বিল্ডিংয়ের নিচে ইঞ্জেকশন রেডি করে নেশা করতেছে একজন। আজকে ফজরের পরে আমি দাঁড়াইছি, 3 তলা থেকে জানালার পাশে দাঁড়াইছি। জানালার পাশে দাঁড়াইতে দেখি যে এতে এশরাকের পর মোটামুটি দেখি যে ঘুমের থেকে ওইটাই ওই পাশের বাড়ির যে গ্যারেজের ভেতরে যে দারোয়ান থাকে, ও নেশাগ্রস্ত, ও দেখি ইঞ্জেকশন মারতেছে, এতে দেখা যাইতেছে ইঞ্জেকশন, নেশাগ্রস্ত। হায় আল্লাহ, আল্লাহ আপনি সকলকে হিদায়াত দান করেন, আমিন বলে।
এখন তো পিতামাতার হক বুঝা, দলের হক বুঝে, নেতার হক বুঝে, বাপের হক বুঝে না, মার হক বুঝে না। মার্কার হক বুঝে, দল করে, এটার হক বুঝে, আল্লাহর হক বুঝে না। এ কারণে বহু নাফরমান আছে যারা সংসদে দাঁড়িয়ে দলের কথা কয় কিন্তু আল্লাহর কথা বলা জানে না, আল্লাহর হকও বুঝে না। যারা আল্লাহর হক বুঝে না, যারা রসুলের হক বুঝে না, নামের শেষে মুহাম্মদ আছে কিন্তু রসুলের হক বুঝে না। নামের শুরুতে মুহাম্মদ, সুন্দর মুহাম্মদ দিয়ে নাম, কিন্তু ধর্মের হক বুঝে না, ইসলামের হক বুঝে না, নবীর হক বুঝে না। সেখানে মা বাবার হক না বোঝাটাই স্বাভাবিক, কারণ আমরা সন্তানদেরকে এতটুকুন শিক্ষা এখন দেই না যে তারা পিতা মাতার হক বুঝবে। এই শিক্ষা এখন দেওয়া হয় না, তো মা বাবার হক বুঝে না। তবে কেউ যদি মা বাবার হক না বুঝে, তার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাইবেন না, ময়দানে মাহশরে ফিরে তাকাবেন না। এ কারণে যাদের পিতামাতা আছে, যুব সমাজ যারা এখানে আমার সামনে আজকে কথা শুনতেছ, ভালো হয়ে যাও। কারণ তুমি যদি খারাপও হয়ে যাও, তোমার মা তোমাকে ভালোবাসতেই থাকবে। তোমার মৃত্যু যদি, তুমি যদি নেশাগ্রস্ত হও, তুমি যদি জেনাকার হও, তুমি যদি খুনিও হও, তুমি যদি ডাকাতও হও, তুমি ছিনতাইকারীও যদি হও, পৃথিবীর সবাই যখন তোমার মৃত্যু কামনা করবে, তখনও একটা মানুষ সে নিরিবিলি তার রবকে ডেকে ডেকে তখনও বলতে থাকে, আল্লাহ ওরে একটু ভালো করে দেন, আল্লাহ ওরে বাঁচায় রাখেন, এটা বলতে থাকে। কারণ এ মার হৃদয়ে মোহাব্বত দানকারী কে? আল্লাহ। এ কারণে মার দোয়া কবুল হয়, মার দোয়ায় সন্তান সচ্ছল হয়, মার দোয়ায় সন্তান ফকিরও হয়। মার বদদোয়া লেগে গেলে বেইজ্জতিও হয়। মার দোয়ায় সন্তান সুস্থ হয়, আবার মার দোয়া লেগে গেলে সন্তান অসুস্থ হয়ে যায়, বদদোয়া লেগে গেলে অসুস্থ হয়ে যায়। দুনিয়াতে ইজ্জত পায় মায়ের দোয়া পাইলে, আবার কখনো মা আহ বললে পড়ে দুনিয়াতে জিল্লতি হয়ে যায়, মায়ের বদদোয়া লেগে গেলে জিল্লতি হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক বড় সাবধান করে বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন উফ বলবা না, তাদের আহ বেরোয় এমন কথাও তাদের সাথে কখনো বলবা না। কারণ হুব্বে তাবেঈ, তোমাকে এই জমিনের উপরে সবচেয়ে বেশি ভালোবাসে হলো তোমার মা বাবা, সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকে।